নমস্কার আচার্যজি। আমার প্রশ্নটি নারী অধিকার কেন্দ্রিক। সম্প্রতি চিরাইয়া নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যার আসল বিষয় হল ম্যারিটাল রেপ। আমি এই বিষয়ে কিছু আইনি পড়াশোনা করছিলাম। সেখানে দেখলাম হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে এমন বহু মামলা গেলেও আইনত একে এখনও অপরাধ হিসেবে গণ্য করা হয়নি। আইনের বিচারে 18 বছরের নিচে বিয়ে হলে সেই যৌন মিলনকে ধর্ষণ বলা হচ্ছে। কিন্তু বয়স 18 পার হলেই যেন সব বৈধ। তখন আর কোনো বাধা নেই, কারণ সেক্স তো বিয়েরই একটা অংশ। সাধারণত সমাজ এভাবেই চলে। আর সেই ওয়েব সিরিজেও দেখানো হয়েছে এই যাতা কলে নারীর জীবন কিভাবে পিষ্ট হয়। তো আচার্যজি, আপনি এতক্ষণ ওটাই বোঝাচ্ছিলেন। আমার বোঝানোর কোনো দরকারই নেই। কথাগুলো তো আমাদের আইন রচয়িতারাই স্পষ্ট করে দিয়েছেন। এটাই যে আপনি যাকে বিবাহ বলে আঁকড়ে ধরে আছেন তার আসল অর্থটা কি। তারা সরাসরি বলছেন, আসল চেহারাটা তারা আর লুকিয়ে রাখছেন না। তারা বলছে বিবাহের অর্থ হল স্ত্রীর শরীরের ওপর স্বামীর আইনি কবজা। তারা বলছেন যে যদি ম্যারিটাল রেপকে অপরাধ বলে মানা হয় তবে এই বিবাহ নামক পুরনো ব্যবস্থাটাই নাকি ভেঙে পড়বে। এর মানেটা বুঝতে পারছেন? এর অর্থ হল আমাদের সমাজ যাকে বিবাহ বলে সেই স্তম্ভটি দাঁড়িয়ে আছে স্ত্রীর শরীরের ওপর স্বামীর একচেটিয়া মালিকানার ওপর। অথচ এমনটা হওয়া একদমই উচিত ছিল না। আমি দুজন মানুষের একসঙ্গে থাকার বিরোধী নই, তাকে আপনারা বিবাহ নাম দিতেই পারেন। কিন্তু সমাজে প্রচলিত এই লোকধর্মীয় বিবাহের আসল মানেটা কি? সেই মানেটা এটাই হয়, এই বিবাহ নামক ব্যবস্থার স্তম্ভটা হচ্ছে, ভিত্তিটা হচ্ছে, একবার আপনি স্ত্রী হয়ে গেলে আপনার দেহের ওপর আপনার স্বামীর অধিকার। আর আপনি অভিযোগ করতে পারবেন না যে আমার স্বামী আমাকে ধর্ষণ করছে। মহিলাদের যদি এই অপ্রীতিকর সত্যটা জানা থাকে তবে তো ভালোই। দেখে নিন এবার কি ভালো হবে। বিপদ তখনই হয় যখন সত্য গোপন থাকে। ভালো হলো যে এটা পুরো সামনে চলে এসেছে। আইন পুরো সেটাকে স্পষ্ট করে দিল, লিখিতও দিয়ে দিল যে দেখুন দিদি, একবার আপনি ঢুকে গেলেন ওই ঘরে তো আপনি আর ধর্ষণের অভিযোগ করতে পারবেন না। ব্যাস, আর কি। আমি একে স্বচ্ছতা বলবো। যেটা তথ্য সেটাকে দেখিয়ে দিয়েছে। এরপরও যদি কেউ বলেন যে তিনি ধোঁকা খেয়েছেন, তবে ধোঁকা খাওয়ার দায় আপনার নিজের। কারণ কিছু আর লুকিয়ে রাখা নেই। লোক ধর্ম আর আইন উভয় খাম খুলে সত্যিটা আগেভাগেই দেখিয়ে দিয়েছিল। এরপরে সেটা বিষ জেনেও যদি আপনি পান করেন তবে দায়িত্ব কিন্তু আপনার। সবচেয়ে মজার বিষয় হলো এই ব্যবস্থা সেই দেশে চলছে যেখানে বেশিরভাগ বিয়েই অ্যারেঞ্জড ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে। আমি তথাকথিত প্রেম করে বিয়েকেও খুব একটা উঁচুতে রাখি না, কারণ আজকের ছেলেমেয়েরা প্রেম মানে জানে না। এরা সাধারণ বাসনা, শরীরের টান বা কোনো আকর্ষণকে প্রেম ভেবে নেয়। তো প্রেম করে বিয়ের আমি কখনোই সমর্থক হতে চাই না। কিন্তু এই সম্বন্ধ করে বিয়ে এক চূড়ান্ত রসিকতা। প্রেম ঘটিত বিয়েতে ভুল থাকতে পারে, বোকামি থাকতে পারে, কিন্তু সম্বন্ধ করে বিয়ে তার চেয়েও অনেক আগের ব্যাপার। না এটা ধোঁকা, না এটা মূর্খতা, এটা স্রেফ একটা রসিকতা। ভালো ঘরের সুসংস্কারী মেয়ে যাকে অল গার্লস স্কুলে পড়ানো হয়েছে, পাড়ার বখাটে ছেলেদের ছায়া পর্যন্ত যার উপর পড়তে দেওয়া হয়নি, কোনো অপরিচিত ব্যক্তিকে তোমার স্পর্শ করাটাই অন্যায়। কিন্তু বিয়ের রাতে তাকেই এক অপরিচিতের হাতে সঁপে দেওয়া হলো সেক্সের জন্য।
অপরিচিতের স্পর্শ চলবে না, অথচ অপরিচিতের সাথে সেক্স চলবে। কেউ হাসল না এই রসিকতায়। কেউ হাসল না। ইনি সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। আপনাকে তার হাতে সঁপে দেওয়া হলো, আর এখন আপনি এটুকুও বলতে পারবেন না যে সে ধর্ষণ করছে। আর সে যদি অপরিচিত হয়, সে প্রেম করবে? সেখানে যদি শরীরী সম্পর্ক হয়ও, তবে সেটা তো ধর্ষণই হবে, আর কী বা হতে পারে? যে অপরিচিত সে তোমায় ভালোবাসবেটা কি জন্য? যাকে আপনি চেনেন না, বোঝেন না, যার সাথে আপনার চেতনা কখনো নেচে ওঠেনি, যার সাথে ডানা মেলে আপনি কখনো আকাশে ওড়েননি। স্রেফ মাস দুয়েকের আলাপে যার সাথে আপনার গাঁটছড়া বেঁধে দেওয়া হলো, তার সাথে আপনার শারীরিক সম্পর্ক আর যাই হোক, অন্তত প্রেম হতে পারে না। কিন্তু সম্পর্ক তো হবেই, মিলন তো হবেই। কারণ আইন বলছে, সহবাস না থাকলে সেই বিবাহ সিদ্ধ নয়। আপনি চাইলে এই কারণ দেখিয়ে ডিভোর্স পর্যন্ত নিতে পারেন। আইনের চোখে সেক্স হওয়াটাই হলো বিয়ের পূর্ণতা। মাসের পর মাস যদি সেক্স না হয়, তবে আপনি কোর্টে গিয়ে বলতে পারেন যে যেহেতু এখানে কোনো শারীরিক সম্পর্ক নেই, তাই এই বিয়ের কোনো অস্তিত্ব নেই। তার মানে বিয়ে হয়েছে মানেই সেক্স হবে। কিন্তু অপরিচিত দুজন মানুষের মধ্যে বিয়ে হলে সেখানে প্রেম তো থাকবে না। প্রেম না থাকলেও সেক্স হবে, কারণ ওটাই আইনি নিয়ম। তো সেই সেক্সটা কেমন হবে তা আপনি ভালো জানেন। ভাই, আমার এতে কোনো মাথা ব্যথা নেই। এই মাথা ব্যথাটা আপনার, আপনিই বুঝুন। हमारा यार है हमें, हमन को इंतजारी क्या, जो बिछड़े हैं प्यारे से, भटकते दर बदर फिरते, हमारा यार है हमें, हमन को बेकरारी क्या। আপনার সমস্যা আপনিই সামলান। 15 বছর বয়স হতে না হতেই বাইরের কোনো সঙ্গীর খোঁজে, কোনো সাথীর খোঁজে হন্যে হয়ে উঠেছিলেন। दे दे प्यार दे, प्यार दे, प्यार दे दे, हमें प्यार दे। ক্লাস 8-এ উঠতে না উঠতেই প্রেমের থালা নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছিলেন। এখন ফল ভোগ করুন। কারণ যে আসল বন্ধুটা আপনার ভেতরে বসে আছে, তার সাথে কোনো পরিচয় নেই। নিজেকে কোনোদিন জানলেনই না। যা বাইরে পাওয়া অসম্ভব, তাকেই বাইরে খুঁজে বেড়ালেন, অথচ নিজের ভেতরে উঁকি দিলেন না। এখন ভোগ করুন। অনেকের তো এখন একদম চক্ষু চড়ক গাছ, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কোথায় ফেঁসে গেলাম, তাও আবার টিকিট কেটে। বোধস্থলে তো আচার্যজি ফ্রিতেই ডাকেন, গ্রেটার নয়ডাতে যখন হয় তখন তো টিকিট লাগে না। এখন এসব কী সব শুনতে হচ্ছে। আমি কি বলেছিলাম প্রশ্ন করো? আমি এমনই। আপনারা নিজেরাই এসেছিলেন আমায় খোঁচাতে, আমায় ঘাটালে এমনই শুনতে হবে। পছন্দ না হলে শুনবেন না। কি? আসল সমস্যাটা কি জানেন এই তরুণ ছেলেদের? প্রেম কোনো সহজ ব্যাপার নয়। এই সম্বন্ধ করে বিয়ের প্রথা না থাকলে এরা কোনোদিন সেক্স পাবে না।
প্রেমের মাধ্যমে অন্য একজনের হৃদয়ে পৌঁছানোর যোগ্যতা এদের নেই। এদের যদি বলা হয় যে কেবল প্রেমের পথেই সঙ্গী মিলবে, তবে এরা ৮০ বছর বয়সেও ভার্জিন হয়েই মরবে। কারণ প্রেম কোনো সস্তা জিনিস নয়। কেউ এসে আমায় বলে, আমার কেউ নেই, আমায় কেউ ভালোবাসে না। আমি বলি, তোমার মধ্যে এমন কি আছে? আর যে তোমায় পাবে তার তো কপালই পুড়েছে। আশ্চর্যের বিষয় এটাই হতো, তুমি যদি কাউকে পেতে। এই একই কথা মেয়েদের ক্ষেত্রেও খাটে। যখন তারা বলে, আমি কাউকে পেলাম না, আমি বলি, কার এত বড় অভাব পড়েছে যে তোমার মতো কাউকে সঙ্গী করবে? প্রেম এক বিরাট যোগ্যতা দাবি করে। আমি বারবার বলি, প্রেম শিখতে হয়, নিজেকে বিকশিত করতে হয়। কিন্তু সম্বন্ধ করে বিয়েতে সেই খাটনি নেই। তুমি যেমনই হও না কেন, কোনো আত্মীয় ঠিক জোগাড় করে দেবে। পণ্ডিত মশাই কুষ্ঠি মিলিয়ে দেবেন। ব্যাস, বাসর সজ্জা তৈরি, এবার মিলন উৎসব পালন করো। ও মা, মা, আমি একটা মেয়ে পছন্দ করে ফেলেছি, এবার তুমি গিয়ে কথা বলো। তারপর মা সেই বিয়ের সম্বন্ধ নিয়ে হাজির হন। যে সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে দামি আর উঁচু স্তরের হওয়া উচিত ছিল, তাকে আমরা নামিয়ে এনেছি সস্তা আর নিম্নমানের স্তরে। বয়স হয়ে গেছে, তাই এক নারী আর পুরুষকে ধাক্কা দিয়ে একটা ঘরে আটকে দাও। অ্যানিমাল হাজবেন্ড্রি। স্বামীকে হাজবেন্ড বলা হয় না? আচ্ছা, ওকে কেন হাজবেন্ড বলা হয়? হাজবেন্ড্রি তো চিড়িয়াখানায় দেখা যায়। যেমন একটা গন্ডারের মতো পশুকে রাখা হয় আর তার সামনে একটা একটা করে মাদি পশু ছেড়ে দেওয়া হয়। পশুপালনে উন্নত প্রজাতি জন্মানোর জন্য তাকে বলে হাজবেন্ড্রি। এইসব কেন হচ্ছে জানেন? মোদ্দা কথা হলো, অহংকার প্রেমকে ভয় পায়। প্রেমকে ভয় পায়, তাই কিছু তো বিকল্প নিয়ে আসতে হবে। তাই বিকল্প হিসেবে ১০০ রকমের সস্তা বিকল্প বানিয়ে নেয়। প্রেমকে ভয় পায় কেন? কারণ প্রেমে পড়লে অহংকারকে বিসর্জন দিতে হয়, অহংকারকে বিলীন করতে হয়। তাই অহংকার প্রেমের বিকল্প রাস্তা খোঁজে। জীবনের প্রতিটি ক্ষেত্রে অহংকার এমন পথ খোঁজে যেখানে নিজেকে বিলীন না হতে হয়। তো যখন নারী বা পুরুষ খোঁজার বিষয় আসে, তখন প্রেমের রাস্তা ছেড়ে বাকি রাস্তায় এগিয়ে চলে। প্রেমের পথ কঠিন, এটা তো জানেনই। প্রেমের রাস্তা কঠিন, সেই পথে হাঁটার সামর্থ্য নেই বলেই সস্তা রাস্তা বেছে নেয়। আজ তোমায় নারীপক্ষ দেখতে আসছে, একদম সেজেগুজে বসে গেছে। ছি! বলুন।